মানুষ যদি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারত, তাহলে এই পৃথিবীতে কোনো মানুষের কষ্ট ও কোনো সমস্যাই থাকতো না, তাই না বলো? কিন্তু আমরা তো সাধারণ মানুষ, মনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা এখনো কি আমাদের হয়েছে? ভগবান না চাইলে কিন্তু কিছুই হবে না। ভগবানের কাছে প্রার্থনা করব আমাদের মন নিয়ন্ত্রণ করার ক্ষমতা যেন সবাইকে দেয়। শুভ সকাল, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি মধু, আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আজকে ঘুম থেকে উঠতে তুলনামূলকভাবে একটু দেরি হয়েছে। আজকে মেঘাচারুর কোনো কিছু নেই, এই যেমন গান, নাচ ও ড্রয়িং ক্লাস এসব কিন্তু কিছুই নেই, শুধু বাড়িতে পড়া। আজকে আমাদের ভারতবর্ষের বিশেষ একটা দিন, সেটা আর বলতে হবে না, তোমরা সবাই জানো। আজকে দুপুরে খাওয়া দাওয়া সেরে দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম সিউড়িতে পুরো মাসের বাজার করতে। সিউড়ি থেকে ফেরার পথে দেখো খুব বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি মানে বাঙালির মনে জানো তো, বিশেষ করে মধ্যবিত্ত পরিবার ফ্যামিলিতে একটু যেন অন্য কিছু খাওয়ার খেতে ভীষণই ভালো লাগে। তাই মেঘাচারুর বাবা বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে একটু চিকেন আনতে গেছে, চিকেন আর সাদা ভাত। মেঘাচারু বলছে, মা বৃষ্টি হচ্ছে তো, একটু সন্ধেবেলা চাউমিন বানিয়ে দেবে? ওদের মুখের দিকে তাকিয়ে আর না বলতে পারলাম না। আমি ওদের বলেছিলাম যে চিকেন হবে, আবার চাউমিন খাবি? বলছে, মা আমাদের অল্প বানিয়ে দাও, আমরা অনেক দেরি করে ভাত খাবো। আর দেখতে পাচ্ছি যে চিকেনের মধ্যে একটু বোনলেস চিকেন আছে, সেই থেকে একটু নিয়ে আমি একটু বেসন আর ডিম মেখে একটু চিকেন পকোড়া ভেজে নিলাম। আর রাতের জন্য দেখো ওর সাথেই আলু ভাজাটাও করে নিয়েছি। আমার কিন্তু এই বৃষ্টির দিনে চিকেন পকোড়া খেতে ভীষণ ভালো লাগে। আর সব সময় তো করা হয় না, মাঝে মাঝে করতে কিন্তু খুব ভালো লাগে। আর জানো তো, আমাদের বাড়িতে চিকেন হলে কিন্তু আমি রান্না করি না, আমি নাকি চিকেন ভালো করতে পারি না। তাই বাড়িতে চিকেন হলেই কিন্তু মেঘার বাবা রান্না করে। কাজের জায়গাটা হোক প্রশান্তিময়, এতদিনে নিজের জায়গাটা ফিরে পেয়েছি, আজ ভীষণ খুশি। আর মেঘাচারুর বাবা বলেছে আজকে কিন্তু আমি বাড়িতে থাকবো না, তাই রান্নাও করতে পারবো না, আজকে তোমাকেই রান্না করতে হবে, তুমি যেমন পারবে সেভাবেই রান্না করো। আমি তো ভীষণ খুশি, এতদিন পরে নিজের জায়গাটা মনে হচ্ছে ফিরে পেয়েছি। তাই দেরি না করে তাড়াতাড়ি করে চাউমিনও বানিয়ে ফেললাম, আর ওদের খেতেও দিয়েছি, আর রান্নার জোগাড়ও করতে শুরু করে দিয়েছি। তাই সবাইকে বলবো যে যে কাজটা করে
তাকে সে কাজটা কিন্তু করতে দেওয়াটা দরকার। সেই কাজটা যেন সৎভাবে হয়। পৃথিবীতে কোনো কাজই কিন্তু ছোট নয়। এই যে আমরা যেমন রান্না ভালোবাসি, আমি রান্না করতে পারতাম না বলে চিকেন এতদিন করিনি, কিন্তু আজকে যখন করতে পারছি তো কতটা খুশি হয়েছি সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। যে যে কাজটাই করবে সেই কাজের জায়গাটা যেন শান্তি বজায় থাকে। যেমন টিচারের কাজ পড়ানো, তার পড়ার জায়গাটা যেন শান্তি বজায় থাকে, ডাক্তারি করার যেই জায়গাটা যেন শান্তি থাকে, অফিসে যারা করে অফিসের জায়গাটা যেন শান্তি বজায় থাকে, যেন সেটা সৎভাবে হয়, তাই না? এদিকে দেখো আমি চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নুন, হলুদ, তেল আর একটু টক দই দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টার মতো রেখে দিয়েছি। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো অল্প তেল দিয়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর চিকেনটাও দিয়েছি। তেল অল্প দিয়েছি কারণ অনেকটা দই দিয়ে মেখে রেখেছিলাম সেই জন্য। আর মাংসটা খেয়ে কিন্তু সবাই ভালো বলেছে, তাই আমি ভীষণ ভীষণ খুশি। ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারকে খুশি রাখো। আর নিজের যত্ন নাও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।